সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার বিশাল সমাবেশে ঘোষণা দেন আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ ইসলাম। এর আগে সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে উত্তাল রাজধানী ঢাকা। আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের হলেও এখন সরকার পতনের এক দফা দাবিতে এসে পৌঁছেছে। সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। জুলাই থেকে চলা শিক্ষার্থীদের আন্দোলনে এত সমাগম এর আগে দেখা যায়নি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের থেকে আসে অসহযোগ আন্দোলনের ডাক। সংকট সমাধানে প্রধানমন্ত্রীর সঙ্গে বসতেও নারাজ তারা। দুর্নীতি, লুটপাট এমন কিছু বাকি নাই যে তারা করেনি। এবং অবশেষে আমরা দেখতে পেলাম আমাদের জীবনের নিরাপত্তাটুকু এই রাষ্ট্রে নাই। যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। আজকে নাকি এই দেশে সব একজন ব্যক্তির কথায় হয়, সব উন্নয়ন কার কথায়? একজন ব্যক্তির কথায় নাকি হয়। শেষের আইন আদালত সব একজন ব্যক্তির কথায়। আমরা যে মোবাইল ফোন চালাই সেটাও নাকি একজন ব্যক্তির কথায়। তাহলে যে খুন করা হলো, তাহলে কার নির্দেশে খুন করা হলো? বলুন, আপনারা নাম বলুন, কার নির্দেশে খুন করা হয়েছে? কার নির্দেশে খুন করা হয়েছে? আমরা সেই খুনের বিচার চাই। এবং শুধু পদত্যাগ করলেই হবে না, আমরা এর বিচার চাই। এর আগে আন্দোলনের সব দাবির সাথে সংহতি জানিয়ে অবস্থান ও বিক্ষোভ মিছিল করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অংশ নেন আশেপাশের সব স্কুল কলেজের শিক্ষার্থীরা। যেখানে এখন আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে হলে আমার বিভিন্ন জায়গা থেকে SMS দিয়ে বলা হয় ডিলিট করে দেন ভিডিও, কেন যান, হ্যান ত্যান এই সেই। তাহলে বলেন আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? স্টুডেন্টদের উপর হামলা হয়েছে, যা করতেছে দেশের মানুষের সাথে, এটা তো আর মেনে নেওয়ার মতো না। এই জন্য আমরা সবাই রাস্তায় আসছি। আমি মুক্তিযোদ্ধা হিসাবে অনেক জায়গায় BCS পরীক্ষা দিয়েছিলাম মুক্তিযোদ্ধার কোটায়। আমি কিন্তু সেই কোটায় চাকরি পাই নাই। চাকরি পায় তারাই যারা সেই দলে থাকে, যারা যে শীর্ষ নেতাদের পায়ের তলে থাকে, যারা পদোন্নয়ন করতে পারে। পরীক্ষার দরকার নাই, যে দেশেই নাই সেখানে পরীক্ষা কি? রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন করেন অভিভাবকরা। সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এ সময় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। তবে এদিন রাজধানী জুড়ে চলা আন্দোলনে সন্ধ্যা পর্যন্ত কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।